মুসলমানদের ধর্মীয় উৎসব কুরবানির ঈদ, পবিত্র ঈদুল আজহা। সেই ঈদুল আজহায় কিন্তু লক্ষ লক্ষ নয় কোটি কোটি গরু কুরবানি হয়। মুসলমানরা তাদের আত্মশুদ্ধির জন্য মহিষ, বেড়া কিংবা দুম্বা এগুলো কুরবানি দেওয়া হয়। আসলে ভারত যেই পরিমাণ গরু উৎপাদন করে, এটি আসলে বিশ্বের বৃহৎ গরু উৎপাদনকারী একটি দেশ। এই ভারতের গরু কিন্তু নিয়ে অনেকটাই বিব্রত এবং বিপাকে পড়েছে ভারত। কারণ ভারত কি করবে? ভারত তো গরু খেতে পারে না, কারণ গরু হলো ভারতের হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের দেবতা, তাদের মা। ভারতের গরু জবাই কিংবা গরুর মাংস খাওয়া এটা হিন্দু ধর্মশাস্ত্রে এটা নিষিদ্ধ। আসলে এই গরুগুলা কিন্তু আমাদের মুসলিম অধ্যুষিত এলাকায় তারা বিভিন্নভাবে বিক্রি করে থাকে। আমাদের দেশে যে কোরবানির ঈদ সামনে আসতেছে সেখানে কিন্তু বিপুল পরিমাণ গরু আমাদের দেশে আসার সম্ভাবনা ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে তিক্ততার কারণে কিন্তু সেই গরু আমদানি করতেছে না, বিভিন্ন চূড়াইভাবে গরু আসতেছে। তারপরেও বিকল্প হিসেবে দেশীয় খামারদেরকে উদ্বুদ্ধ করা, দেশের গরু দিয়ে চাহিদা মেটানো, কিংবা মিয়ানমার, পাকিস্তান, অন্যান্য রাষ্ট্র থেকে গরু আমাদের দেশে আসতেছে কোরবানির ঈদের চাহিদা মেটানোর জন্য। আসলে আমি বলতে চাচ্ছি এই গরু নিয়ে কিন্তু অনেকটা বিপাকে পড়তেছে ভারত। কারণ ভারতের এই গরুগুলা কি করবে সেটি আপনাদের কাছে আমি প্রশ্ন ছেড়ে দিলাম।